এবারে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের 28টি আসনে মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, যেখানে শাসক শিবিরের ভেতরে এই তিনটি শক্তি বিজেপি, তীব্রামথা ও আইপিএফটি লড়াই করছে আলাদা আলাদাভাবে। ফলে জটিল ও বহুমুখী হয়েছে রাজনৈতিক সমীকরণ। এবারের নির্বাচনে একদিকে যেমন বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিয়েছে, তেমনি কংগ্রেস নেতৃত্বাধীন জোটও লড়াই করছে 28টি আসনে। 5 বছর এডিসি পরিচালনার পর তীব্রামথা এই প্রথমবার শাসক হিসেবে সরাসরি জনমতের মুখোমুখি। তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ উন্নয়নের অভাব, প্রশাসনিক ঢিলেমি এবং দুর্নীতির অভিযোগ। যদিও রাজ্য সরকারের অসহযোগিতা, ভিলেজ কমিটির নির্বাচন না হওয়া এবং ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে বিলম্বকে কেন্দ্র করে নিজেদের পক্ষে যুক্তি দিয়েছে মথা। অন্যদিকে এই নির্বাচনে মথার শাসনকালকে প্রধান ইস্যু করে প্রচার করেছে বিজেপি। কেন্দ্র ও রাজ্যের আর্থিক সহায়তা সত্ত্বেও সেই অর্থ জনকল্যাণে ব্যয় না হয়ে অপচয় হয়েছে বলে দাবি বিজেপি। যদিও বিজেপির পক্ষ থেকে নিজস্ব সাফল্যের নির্দিষ্ট উদাহরণ তুলে ধরা তেমন ভাবে দেখা যায়, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা। নির্বাচনী প্রচারের আবেগ ঘন জনজাতি ঐক্যের বার্তা দিয়েছে তীব্রামথা। তবে বিরোধীদের মতে বাস্তব উন্নয়নের প্রশ্নে যুক্তির বদলে আবেগকেই বেশি দেওয়া হয়েছে গুরুত্ব। এদিকে দ্বিমুখী আক্রমণ কৌশল নিয়েছে বামফ্রন্ট। একদিকে মথার প্রশাসনিক ব্যর্থতা, অন্যদিকে বিজেপির আদিবাসী নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট। বিজেপির নীতিগত অবস্থানে আদিবাসী উন্নয়নে কখনোই অগ্রাধিকার পায় না এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ পায় না বলে অভিযোগ করেছে সিপিআই। মাঠ পর্যায়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই রাজনৈতিক বিতর্কে। এডিসি থেকে প্রত্যাশিত পরিষেবা ও উন্নয়ন না পাওয়ার কথা স্বীকার করেছেন বহু মানুষই। ফলে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে। সব মিলিয়ে শাসক জোটের ভাঙন, বিরোধীদের সক্রিয়তা এবং জনমতের চাপ, এই তিনটি ফ্যাক্টর এবারের নির্বাচনে নিতে পারে নির্ণায়ক ভূমিকা। তবে চূড়ান্ত রায় নির্ভর করছে ভোট গ্রহণ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তার উপর। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোটের দিনে জনগণ তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও অসন্তোষের প্রতিফলন ব্যালট বক্সে কতটা স্পষ্টভাবে তুলে ধরেন তার দিকেই তাকিয়ে রয়েছেন গোটা রাজ্যবাসী। Report News Now।